আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর দুনিয়ার জান্নাত এই জান্নাতি পরিবেশে আগে আগে আসার এবং আল্লাহর হুকুম পালন করার মতো তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাসের আজকে 5 তারিখ। যেহেতু রবিউল আউয়াল মাস, সেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। আমরাও চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আলোচনা যেন আমরা শুনতে পারি, সাথে সাথে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। সকলে বলি আমিন। শুধু রবিউল আউয়াল মাস আসলেই আল্লাহ রাসূলের জীবনী নিয়ে আলোচনা হবে, এটা হাকিকি উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। হাকিকি বলেন আমার সাথে, হাকিকি উম্মতের বৈশিষ্ট্য এটা না যে রাসূলকে শুধু রবিউল আউয়াল রবিউল সানিতেই শুধু স্মরণ করলাম আর সারা বছর কোনো তাদের স্মরণ করার প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো সবসময়ের জন্য তার উম্মতের সামনে থাকবে এবং তার উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোতাবেক তার পুরাটা জিন্দেগি সাজাবে। এটাই তো একজন উম্মতের বৈশিষ্ট্য। কারণ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ তাআলা হচ্ছেন রব্বিল আলামিন, আর তার হাবিবকে ঘোষণা করেছেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হচ্ছেন বিশ্বজগতের প্রতিপালক, আর রাসূল হচ্ছেন বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তিনি কি শুধু মানুষের জন্য, তার উম্মতের জন্যই রহমত? না, তিনি শুধু উম্মতের রহমত না, তিনি আসমানের উপরে যারা আছেন তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। কালকে যায় বলেন, তিনি জমিনে যারা আছেন তাদের জন্য রহমত। শুধু আসমান আর জমিন না, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যারা আছে তাদেরও রহমত। শুধু এই মানুষেরই রহমত না, তিনি প্রাণীর জন্য রহমত, গাছপালা তরুলতার জন্য রহমত, পশু পাখির জন্য রহমত। শুধু তাই না, আমরা যত যা দেখি আর যা দেখি না সমস্ত কিছুর জন্য রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রহমত হিসেবে পাঠিয়েছেন। তো এই আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় ৪৫০০ মাইল পশ্চিমে আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পর, নূহ আলাইহিস সালামের প্লাবনের ৬১৩৫ বছর পর, ইব্রাহিম আলাইহিস সালামের ৩৫০০ বছর পর, মূসা আলাইহিস সালামের ২৩০০ বছর পর, ঈসা আলাইহিস সালামের ৫৭০ বছর পর, আসহাবে উখদুদ ও আসহাবে কাহাফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিল এর ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল মতান্তরে ৮ বা ৯ রবিউল আউয়াল
সোমবার দিন বাবা আদম আলাইহিস সালামের ঘরে মা আমেনার ঘরে সুবহে সাদিকের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে সময় ছিল, এই সময়ের আগে পরে অনেকগুলো অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে দুনিয়াতে আগমন করেন ওই মুহূর্তে অনেক অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময় দুনিয়াতে আগমন করবেন, ঠিক ওই সময় তার মা আমেনা আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখতেছিলেন যে তার ঘরে কারা যেন এসে উপস্থিত হয়েছেন। আর তার ঘরে ওই সময় এমন এক অবস্থা ছিল যে বাতি জ্বালানোর মতো কোনো বাতি ছিল না, কিন্তু ওই ঘরটা সূর্যের আলোর চাইতেও বেশি আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখতেছেন যে একজন খুব সুদর্শন মহিলা এসে উপস্থিত। তিনি জিজ্ঞাসা করলেন, তার সাথে আরো কয়েকজন। মা আমেনা জিজ্ঞাসা করতেছেন, তোমরা কারা গো? তোমরা কোথায় থেকে এসেছো? এই মুহূর্তে আমার ঘরে তো কোনো মেহমান আসার কথা না, তোমরা কারা, কোথায় থেকে আসলে? তখন প্রথমজন উত্তর দিতেছে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের স্ত্রী আদি মাতা হাওয়া আলাইহিস সালাম বলতেছেন, আমি হচ্ছি তোমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। আর ওই যে সামনে বসা দেখতেছো আমার সাথে, তিনি হচ্ছেন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। আর তার পাশে যিনি আসছেন তিনি হচ্ছেন আসিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তোমরা কোথায় থেকে, কিভাবে, কেন আসলা? তখন তারা বলতেছে, আমরা আসছি, তুমি তো হয়তো জানো না, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরে মেডিকেল টিম হিসেবে পাঠিয়েছেন, যে তোমার ঘরে কিছুক্ষণের মধ্যেই এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না, তিনি রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের মধ্যেই আগমন করবেন। আর আমরা হচ্ছি তার মেডিকেল টিম নিয়ে এসেছি। ধাত্রী থাকে না, যারা ধাত্রী হয়, মহিলার পাশে যারা থাকে, আগের জামানায় এরকম পাওয়া যেত। এখন তো সব পেট কাটা সিজার, তাই না? এখন সব অপারেশন। আগে থেকেই মানে এখনো বাচ্চা আসে নাই, যদি ওই আসার আগ মুহূর্তেই কখনো ডাক্তারের শরণাপন্ন হয়েছে, তাহলে তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি সিজার হইবা? সিজার ছাড়া কিন্তু অনেক ভয়ঙ্কর, অনেক খারাপ অবস্থা। আগে থেকে প্রস্তুতি নাও, আগে থেকে রক্তের গ্রুপ ঠিক করে রাখো, রক্ত কারা দিবে তাদেরকে ঠিক করে রাখো। এইভাবে আগে থেকেই তাদের প্রস্তুতি, মেয়েদের জেহানে এটা ফিট করায় দেয় যে তুমি সিজার না হইলে কিন্তু তোমার উপায় নাই। আর মানসিকভাবে তারা ওইভাবেই প্রস্তুতি হইতে থাকে, ওইভাবেই প্রস্তুতি নেয়। তো একটা সময় পরে দেখা গেছে কি, তারা সিজার ছাড়া আর কোনো উপায় থাকে না। 3 মাস আগের থেকে তাদের তো এমন ভয় শুরু হয় যে তাদের আর কোনো রাস্তা নাই। সব সময় 1 মাস মানে 15 দিন, 1 সপ্তাহ পর পর চেক আপ আছে না নাই? এটা আপনাদের এলাকায় নাই। এই এলাকায় ডায়াগনস্টিক সেন্টার কতগুলা আছে? এই ডায়াগনস্টিক সেন্টারগুলা কতবার দিনে এলান করতে থাকে যে আমাদের এখানে এই ডাক্তার আছে, ওই গাইনি ডাক্তার আছে, সেই গাইনি ডাক্তার আছে। আচ্ছা, তারা কি ফ্রি চিকিৎসা দেয়? কথা বলেন, ফ্রি চিকিৎসা দেয়? এটা কি একটা ব্যবসা? ব্যবসা না এটা? কথা বলেন, এটা কি বিজনেস? তারা কোনোদিন কোনো মহিলাকে এই পরামর্শ দেয় না, কোনো পুরুষকে এই পরামর্শ দেয় না, তুমি এইভাবে চলো, এইভাবে খাও, এই খাবারগুলো খাও,
তুমি এই কাজ করো, এইভাবে ব্যায়াম করো, তোমার শারীরিক গঠনকে এইভাবে প্রস্তুত করো যেন তুমি নরমালি তোমার বাচ্চা প্রসব করতে পারো। কিন্তু তারা আজকে কি করতেছে? সব মানুষকে আজকে অসুস্থ জীবনের জন্য তাদেরকে পঙ্গু করে দিচ্ছে। একটা মহিলাকে যখন সিজারের সময় ইঞ্জেকশন পুশ করা হয়, তখন ওই ইঞ্জেকশনের ব্যথা তার মৃত্যু পর্যন্ত থাকে। ঠিক না? এই কথাগুলো বলবে কে? কিন্তু দেখবেন, যদি তারা বলে কি তাদের ব্যবসা কোনো সমস্যা নাই, তাদের ব্যবসা কি নাই, সমস্যা নাই, কিন্তু অন্য অন্য ব্যবসা যদি দেখে যে কোনো কিছু, তাইলে খবর আছে। এজন্য একজন ডাক্তারের কাছে যাইবেন, সে একেবারে শুরু থেকে আর শেষ পর্যন্ত আপনাকে এমনভাবে প্রস্তুত করব যে সিজার হওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আগের জামানা ছিল, আমার তো মনে হয় যে আমিও তো নরমালি ভূমিষ্ঠ হয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের সময় পর্যন্ত তো সব নরমাল। এখানে যারা বসা আছেন তারা মনে হয় ওই বাচ্চারা ছাড়া যারা বড় আছেন, দাড়ি পাকার আছেন, তারা কি নরমালে না? এ কথা বলে না। তো ওই সময়ও তো একটা সময় ছিল, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু এখন অবস্থার পরিবর্তন, এটা আমাদের হাতের কামাই, আমরা করে নিয়েছি। সেই জন্য আমাদেরকে প্রস্তুতি ওইভাবে নেওয়া দরকার। প্রতিটি ফ্যামিলির সদস্যকে মানসিকভাবে, শারীরিকভাবে ওইভাবে নিজেদেরকে প্রস্তুত করা দরকার যে আমরা যেন এইসবের মধ্যে না পড়ে যাই। তো এই যে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আমাদের বর্তমান জামানা না, আমাদের পূর্বের জামানায় যারা ছিল, ওই সময় যখন বাচ্চা ভূমিষ্ঠ হইতো, তখন তাদের সামনে ধাত্রীরা থাকতো, পাশে পুরা এলাকার মধ্যে দু একজন মহিলা এমন থাকতো যে তাদের কোনো ডাক্তারি তেমন কোনো কি থাকতো না, প্রশিক্ষণ থাকতো না, কিন্তু তারা একটা বাচ্চা কিভাবে প্রসব হবে এটা তাদের জানা থাকতো। তারা এইভাবে তারা সমাধান দিয়ে দিত। তো ঠিক ওই রকম ধাত্রী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাঠাই দিয়েছেন কাকে? হাওয়া আলাইহিস সালামকে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে, হযরত আসিয়া আলাইহিস সালামকে পাঠাই দিয়েছেন। তারা এসে উপস্থিত। তখন মা আমেনা স্বপ্নে মাঝে মাঝেই দেখতেন যে তোমার গর্ভে যে বাচ্চা আসবে তার নাম রাখবে মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। যে নাম পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আর কারো নাম রাখা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এর পূর্বে আর কারো নাম রাখা হয় নাই। মুহাম্মদের পরে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মুহাম্মদের চাইতে আর এত বেশি নাম কোনো নাম নাই। সুবহানাল্লাহ বলবেন না? তো ইতিহাসে কি এর আগে এই নাম কেউ জানতো না, কেউ রাখার সাহস করে নাই। কিন্তু এই নাম প্রকাশ হওয়ার পরে আল্লাহ তাআলা যখন মুহাম্মদের নাম মুহাম্মদ রেখেছেন, এরপর থেকে এই নামের বেশি, এর চাইতে বেশি নাম আর কোথাও পাওয়া যায় না। তো এই নাম সর্বপ্রথম জানাই দিয়েছেন ফেরেশতার মাধ্যমে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে এই যে তোমার পেটে যে বাচ্চা, এর নাম হবে মুহাম্মদ। এর নাম কি হবে? মুহাম্মদ। এর আগে এই নাম জানা ছিল না। শুধু তাই না, মা আমেনার পেটে যখন শিশু মুহাম্মদের আবির্ভাব হয়েছে মার পেটে, তখন মা আমেনা অন্য আশপাশের মহিলাদেরকে ডেকে বলতো, ও মহিলারা, তোমাদের পেটে যখন বাচ্চা আসে তখন তোমাদের বমি হয়, তোমাদের কোনো খাবার ভালো লাগে না, তোমরা ঘুমাইতে পারো না, ঠিকমতো চলাফেরা করতে পারো না, এক একজন ভেঙে পড়ো। কিন্তু আমার পেটে যে বাচ্চা এসেছে, আমার পেটে বাচ্চা আসার পর থেকে কোনোদিন একদিনের জন্য আমার বমি বমি ভাব হয় নাই। সুবহানাল্লাহ। কোনোদিন আমার খারাপ লাগে নাই, কোনোদিন আমার অস্বস্তি লাগে নাই, ঘুম হয় নাই, এমন কোনোদিন হয় নাই। আমি যে আগে যেরকম ছিলাম এর চাইতেও বাচ্চা আসার পর থেকে আমার শরীর যেন আরো বেশি শক্তিশালী হয়ে গেছে, আমার শরীর আরো বেশি সুস্থ হয়ে গেছে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমেনার পেটে তার প্রায়
6 মাস পূর্বেই তার পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছেন। মা আমেনা যখন নাকি গোসলখানায় গোসল করতে যাইতেন, তখন তার গোসলখানা গ্রানে, মেশকাম্বরের গ্রানে ভরপুর হয়ে থাকত। তিনি মাঝে মাঝে পানি আনার জন্য কূপের সামনে যাইতেন। অন্যান্য মহিলারাও কূপ থেকে পানি উঠাইতো। আরব দেশে তখন এরকম টিউবওয়েল ছিল না, কূপের পানি দিয়ে সবাই নিজেদের জীবন যাপন করত। তো ওই কূপের সামনে যখন যাইতেন, তখন দেখতেন যে অন্যান্য মহিলারা অনেক কষ্ট করে বালতি ফেলে রশি দিয়ে টেনে টেনে পানি উঠায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গর্ভে, তখন তিনি কূপের সামনে যাইতেন, পানি যেন তার একেবারে কূপের সামনে, মুখের সামনে চলে আসতো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গর্ভে, এরকম তিনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, মা আমেনা হেঁটে যাইতেন, তখন সুঘ্রাণ, সবাই সুঘ্রাণ পাইতে থাকতো। আর মহিলারা আলোচনা করতে থাকতো যে এই বিধবা মহিলা এরকম সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করে, এটা তো সুন্দর না। এই আলোচনা হইতে হইতে তার দাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি তার কানে গেছে। তিনি একদিন তার দাদা আব্দুল মুত্তালিব তাকে বলতেছেন, তোমার বৌমা আব্দুল্লাহর বউ তো চলাফেরা কেমন জানি লাগতেছে, সে কেমন সুগন্ধি ব্যবহার করে, সে যখন বাহিরে যায় সুগন্ধি মাইখা যায়, যখন বাথরুমে গোসল করতে যায় তখন বাথরুম থেকে বের হইলে আমি সুগন্ধির মানে এত বেশি সুগন্ধি যে আমি সহ্য করতে পারি না। তো এই কথা বলার পরে তার দাদা আব্দুল মুত্তালিব ডাকছেন, ডাইকা বলতেছেন, মা